হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের অ্যালফাবেট ক্লাসিফিকেশন ক্লাস নাম্বার 2। তো ফার্স্ট ক্লাস যারা দেখোনি, তো তারা ফার্স্ট ক্লাসগুলো প্রথমে দেখে এসো, তাহলে কিভাবে করতে হবে, কোনটা ফার্স্ট প্রায়োরিটি কোনটা সেকেন্ড প্রায়োরিটি সেগুলো ভালোভাবে বুঝতে পারবে। যদিও আমি এবারে সেকেন্ড ক্লাসেও বলে দিচ্ছি, ফার্স্ট অ্যালফাবেট ক্লাসিফিকেশনের ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে তোমার র্যাঙ্কিং, মানে অর্ডার র্যাঙ্কিং। ঠিক আছে, অর্ডার র্যাঙ্কিং, অর্ডার র্যাঙ্কিং ফার্স্ট প্রায়োরিটি পাই। মানে অ্যালফাবেট গুলোনের তোমার এ যেমন ওয়ানে আছে, বি টুতে, সেরকম তোমার 20, যেমন জেড আছে 26-এ, এম আছে 13-এ। এই অর্ডার র্যাঙ্কিং এর যেই ব্যাপারটা তোমার, যেই সার্টেন রুলে আছে, সেটা তোমার অর্ডার র্যাঙ্কিং সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। এই অর্ডার র্যাঙ্কিং এর আন্ডারে 3-4টে জিনিস চলে আসে: অড আউট, হুম, অড ইভেন, তারপর হচ্ছে অ্যাড, তারপরে তোমার এই তিনটে। আর তারপরে এইগুলো যদি মানে কোনো কিছু ফলো না করছে রুলস, বা একটা সার্টেন ওয়েতে নেই, তাহলে তখন কি দেখবে, মানে ভাওয়েল, ভাওয়েল আর কনসোন্যান্ট, সেটা যদি না ফলো করে তাহলে কন্টিনিউটি, কন্টিনিউটিং যে সিস্টেম সেটা যদি ফলো করছে তিনটে আর একটা ফলো করছে না, তাহলে সেটা হয়। এই কথাগুলো সবগুলো ফার্স্ট ক্লাসে বলে দেওয়া হয়েছে। অতএব আজকের যেটা তোমার ফার্স্ট কোশ্চেন, সেটা তোমার শুরু করা যাক, তাহলেই ভালোভাবে বুঝতে পারবে। ফার্স্ট কোশ্চেনে বলেছে, ফার্স্ট অপশনে জেড এক্স, মানে এখানে বলেছে দেয়ার অফ দ্য ফলোইং ফোর নাম্বার পেয়ার আর অ্যালাইক ইন এ সার্টেন ওয়ে অ্যান্ড অন ইজ ডিফারেন্ট, ফাইন্ড দ্য অড, অড অন আউট। মানে অডটাকে, মানে অডের এখানে চারটে অপশন আছে, তার মধ্যে তিনটে একই ধরনের আছে, মানে সার্টেন ওয়েতে আছে, আর একটা হচ্ছে এদের মধ্যে অড, সেটাকে ফাইন্ড আউট করতে বলছে। তো ফার্স্ট অপশন যেটা, সেটা এতে দিয়েছে জেড এক্স ইউ কিউ এল, সেকেন্ড অপশনে এন এল এইচ ডি সি, থার্ড অপশনে এস কিউ এন জে ই, ফোর্থ অপশনে পি এন কে জি বি। এখন বিষয়টা হচ্ছে যে এটা কিভাবে তুমি মানে অডটা বার করবে। সেটা হচ্ছে যে জেড যেমন 26-এ আছে, এক্স 24-এ, তারপরে ইউ হচ্ছে 20 তোমার 1-এ, কিউ হচ্ছে 20, সরি, কিউ হচ্ছে তোমার 17-এ, আর এল হচ্ছে 12-এ। সেরকম করে এই বি অপশনটা যদি দেখা যায়, বি অপশনে কি কি আছে, এন 14-এ, তারপরে হচ্ছে 12, তারপরে 8, তারপরে হচ্ছে তোমার 4-এ ডি, আর সি হচ্ছে 3-তে। নেক্সট হচ্ছে সি অপশন যেটা, সেটা হচ্ছে 19 এসে, মানে এসে আছে 19, তারপরে তোমার কিউ এর পজিশন ভ্যালু হচ্ছে 17, এন হচ্ছে 14, জে হচ্ছে 10, ই হচ্ছে 5, পি হচ্ছে 16, এন হচ্ছে তোমার 14, আর এখানে তোমার কি হচ্ছে 11, কিং 11 পাঞ্জাব এরকম, আর জি হচ্ছে 7, জিটা এখানে 7টা চলে আসে বলে এরকম ভাবে মনে রাখতে বলেছিলাম, বি হচ্ছে 2। এই যে নাম্বার গুলো বার করলাম পজিশন ভ্যালু, এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে কোন সার্টেন ওয়েতে আছে। তো এখানে দেখো যে 24 থেকে 26 প্লাস 2 হচ্ছে লেফট, মানে রাইট থেকে লেফটে, আর তারপরে এখান থেকে এটা তোমার হচ্ছে +3, এটা থেকে এটা +4, এটা থেকে এটা কত হচ্ছে +5, 5 4 3 2, মানে কমতে কমতে আসছে এই, মানে 2। ঠিক আছে, এই যদি রাইট সাইড থেকে নাও তাহলে প্রথমে বাড়ছে কত 5, তারপর 4, তারপর 3, তারপর 2। তো এটাও ফলো করছে নি, দেখো এখানে 5 বাড়ছে, এখানে 4, এখানে 3, ঠিক আছে, এখানে 3, এখানে 2 বাড়ছে, এটাও ফলো করছে, মানে এই প্যাটার্নটাই ফলো হবে। তাহলে যেখানে বাড়ছে না সেখানে এটা 5 ডিফারেন্স আছে, এটা 4 আছে, এটা 3 আছে, এটা 2 আছে, এটাও ফলো করছে। এটা তাহলে যেটা অপশন নাম্বার বি, সেটা চেক করা যাক। এটা 5, প্রথমটাই 5 বাড়বে, মানে +5 হবে, সেটা কিন্তু বাড়ছে না এখানে। অতএব অপশন নাম্বার বি হচ্ছে অড, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরকম ভাবে মানে বের করতে হবে। এবং ফার্স্ট প্রায়োরিটি পাবে তোমার র্যাঙ্কিং, মানে অর্ডারটা কি র্যাঙ্কে আছে। সেকেন্ড কোশ্চেনে বলছে, সেকেন্ড কোশ্চেনে ফার্স্ট অপশনে দেওয়া আছে আর ভি জেড বি জি। তো এই জি থেকে স্টার্ট করছি, কারণ তোমার ব্যাপার হচ্ছে যে জিটা হচ্ছে 7 পজিশনে, আর আর হচ্ছে 8 10, তাহলে মানে কিভাবে বাড়তে আছে সেটা দাও। এখানে হচ্ছে তোমার জি 7, তারপর ডি হচ্ছে 4, জেড হচ্ছে 26, ভি হচ্ছে 22, ভি হচ্ছে 22, সরি এটা জায়গা আছে, অতএব এখানে 22। তাহলে এখান থেকে এটা বাড়ছে যেটা, সেটা হচ্ছে তোমার +4, তারপরে আবার +4, মানে পরপর দুটো +4 হয়ে যাচ্ছে, এবং +3, এটা আমি দেখতে পাচ্ছি। এবার নেক্সট এগুলো নিয়ে
তোমার চেক করা যায়। এখানে যেমন 21 ইউ, তারপর +4 আছে, মানে তোমার হচ্ছে 25, আর y25 এই হচ্ছে 5, তারপরে আবার 4+, মানে একটা 4+ করলাম, আবার 4+, তো 25 + 4 করলে হয়ে যায় 29, কিন্তু 29 আকারে দেখলে হবে না, এটা তোমার 26 মানে হচ্ছে জেড, তারপর 1 থেকে স্টার্ট হবে, তারপর 2, তারপর 3, মানে যেহেতু 29 আছে অর্থাৎ 3 পজিশনে সি, অপশনে সি আছে, মানে এটা 3 আর এবং রাইট পজিশনে আছে। তারপরে তোমার বাড়ছে কত, মানে একবার বাড়ছে, দুবার বাড়লো তোমার 4 করে, এবার 3 বাড়ছে, ঠিক আছে, মানে ফার্স্ট টাইম 4 বাড়লো, তারপরে 4 বাড়লো, তারপরে যেটা হচ্ছে যে এই জি থেকে, এটা জি যেটা, সেটা মানে এইটা এখানে তিনটের একটা মানে পরপর 4 বাড়ছে, ঠিক আছে, এখানে তিনটে একই আছে। তারপরে এই জি যেটা সেটা 7, তারপরে হচ্ছে 3 বাড়ছে, 3 বাড়ালে হয় 10, 10 হয় জে, কিন্তু এখানে আছে কে, তাহলে নেক্সট অপশন গুলো দেখি। এ তোমার 1 এ, তারপরে 4 বাড়ছে মানে 5 হবে, +4 হলে 5, 5 এ ই, ঠিক আছে, তারপর +4 মানে 9, 9 এ ঠিক আছে। এবার এই তিনটে একই ভাবে পড়ে এম, এম হচ্ছে তোমার 13, 13 এর পর কত বাড়ছে এখানে, 13 এর পর +3 হচ্ছে এটা, তাহলে +3 করলে 16 হয়, 16 এ কত, 16 এ হচ্ছে তোমার, ঠিক আছে, 16 এ মানে তোমার 3 বাড়ছে না, এটা তোমার +3 করলে 16 বাড়ে, কিন্তু এখানে কত হচ্ছে, এটা 17, কিউ হচ্ছে 17 এ, 16 আছে পি, কারণ এটা +4 হচ্ছে, এখানেও কত হচ্ছে সেটা দেখা যায়, এটা তোমার 10 হচ্ছে, মানে 10 হচ্ছিল 3 প্লাস করলে, কিন্তু এখানে 4 প্লাস করলে কত হচ্ছে 11, অতএব এটাও 4, এটাও 4, তাহলে এটা যেটা আছে 3, মানে এটাই অপশন, এটাই রাইট আনসার, মানে এটাই ওয়ার্ড আছে। আর এখানেও দেখো এটা +4 আছে না 3, সেটা চেক করলে হয়ে যাবে। এই তিনটে তো একই মানে প্যাটার্ন আছে, +4 +4, এটা 4, এটা 8, +4 হয়ে গেল 12 এল, আর এটা হচ্ছে পি হচ্ছে 16 এ, আর যদি +4 করা হয় সেটা 20, মানে +4 করে বাড়তে আছে, এই যেই এই যেই মানে লাস্ট টু অ্যালফাবেট, এটা তোমার +4 আকারে আছে, ঠিক আছে। তো এখানে যেহেতু 3+ হচ্ছে, অতএব এটাই ওয়ার্ড আছে, ফার্স্ট অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 3 চলে এসেছি, যেটাতে বলছে তোমার ফার্স্ট অপশনে HS, তারপরে KP M, PK HS, মানে SHV, DW GT, তারপরে জে, এখানে যেটা আছে JQMNP, ঠিক আছে। তো এখানে যে বিষয়টি, সেটি হচ্ছে তোমার, মানে প্রথমে কোনো কিছু এগুলো বোঝার আগে সেটা তোমাকে পজিশন ভ্যালু গুলো লিখে নিতে হবে। 8, তারপর হচ্ছে 19, 11, তারপর 16, তারপর হচ্ছে 13, এখানে হচ্ছে 16, 11, এখানে হচ্ছে 19, 8, তারপর হচ্ছে ভি মানে হচ্ছে 22। সেরকম ভাবে এই ডিটা মানে থার্ড অপশনটা লিখছি এখানে, সেটা হচ্ছে D4, W23, তারপর হচ্ছে তোমার G7, T20, আর জে হচ্ছে 10, ঠিক আছে। আর এটা যেটা লাস্ট অপশন J10, কিউ হচ্ছে তোমার 17, এম হচ্ছে 13, এন হচ্ছে 14, পি হচ্ছে 16, কোন প্যাটার্নটা ফলো করছে সেটা দেখার মানে জরুরি। এখানে যেটা তোমার এই দুটো ডিফারেন্স, সেটা মিডিল, ঠিক আছে, বা তুমি এভাবেও ভাবতে পারো যে 8 থেকে 3+, 8 থেকে তোমার এটা যাচ্ছি, মানে একটা একটা বাদ দিয়ে যেটা তোমার অ্যালফাবেট যাচ্ছি সেটা +3 হচ্ছে, আর এই দিক থেকে এটাও +3 হচ্ছে, ঠিক আছে, মানে এইখান থেকে মানে ফার্স্ট আর থার্ড সেটা +3, আর বাদ বাকি যেগুলো আছে সেটা পরপর +3, মানে 13 +3 +3, এখানেও 16 হলো, 16 +3 মানে 19, এখানেও দেখো ফার্স্ট আর থার্ডে +3 হচ্ছে, কিন্তু এখানে একদমই এদিক থেকে শুরু হবে, সেটা অড আছে, তো এটা ছাড়ো, নেক্সট অপশন বলতে এটার পরে 13 +3, 16 এর পরে এখানে +3 হবে, তারপরে এটা, তার মানে এই প্যাটার্নটা ফলো হচ্ছে না, ঠিক আছে। যখন এখানে যেমন +3, ঠিক আছে, কিন্তু এখানে তোমার 10+, তারপরে 3+, মানে এই প্যাটার্নটা ফলো হচ্ছে না, তাহলে কি প্যাটার্ন ফলো হচ্ছে বা কিরকম কি হচ্ছে, এটা অর্ডার র্যাঙ্কিং মানে বোঝানোর জন্য এরকম সময় নিচ্ছি, বাদ বাকি দেখে বোঝানো যাবে, কিন্তু মানে কোনটা ফার্স্ট প্রায়োরিটি, এটা ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদের চেক করা এরকম, কিন্তু যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন ডাইরেক্ট দেখে বুঝে নেবে, ঠিক আছে। তো এটার যেটা পরের অপশন মানে অর্ডার, এটা তো আমি বুঝে নিলাম যে কি হচ্ছে না হচ্ছে, নেক্সট অপশন যেটা মানে নেক্সট যেটা ভাবতে হবে সেটা এবার চলে আসছে, ঠিক আছে। এখানে তোমার
এইটা লিখে দিচ্ছি অপশন নাম্বার সি। ডি হচ্ছে তোমার তোমার 4-এ, ডাব্লিউ হচ্ছে 23-তে, জি হচ্ছে 7-এ, টি হচ্ছে 20 আর জে হচ্ছে 10। এখন বিষয়টি হচ্ছে যে এখান থেকে 3+, ঠিক আছে, আর এখান থেকে 2+ হচ্ছে, এটা পরপর একটা ওয়েতে যাচ্ছে, অতএব এটা আমি বললাম। এখান থেকেও +3, তারপরে এটা থেকে প্লাস হচ্ছে তোমার 3, ঠিক আছে। এটাও দেখো, এটা থেকে তোমার মানে মিডিলটা, মানে যেহেতু এইচএস এটা তোমার অপোজিট, কেপি এটা অপোজিট, আর একটা পড়ে থাকছে, সেহেতু এই দুটোর সঙ্গে কাজে লাগাচ্ছি না। মিডিলে এক মানে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার, মানে যেটার অপোজিট দুটো দেওয়া আছে সেটা দুটো ফার্স্ট পার্টটাকে নিচ্ছি, যেমন কেপি এইচ এস এইচ, তাহলে এটারও ফার্স্টটা নিচ্ছি, এটারও ফার্স্টটা নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। এই দুটোকে নিচ্ছি এবং তাদের ডিফারেন্স করে নিচ্ছি। ডিডাব্লিউ জিটি এই দুটো মানে অপোজিট আছে, জে কিউ এম এন, আর একটা করে তোমার অন্য লেটার দিয়ে দিয়েছে। তো এখানে যেটা মানে +3 এবং এখান থেকে +3, তাহলে এই দুটোতে +3 পাচ্ছি, তাহলে এটাতে যদি পেয়ে যাই তাহলে যেটা +2 এটা অপশন অ্যান্সার হয়ে যাবে, ফার্স্ট অপশনটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাও +3, এখান থেকে +3, তাহলে দেখা যাচ্ছে যে এই অপোজিট গুলো যেগুলো এইচ এস কেপি, তারপরে হচ্ছে এখানে যেটা পিকে, ঠিক আছে, পিকে এস এইচ, তারপরে ডিডাব্লিউ, এইগুলো ছাড়া যেটা অপশন গুলো দেখছি টেস্ট করে, সেটা হয়ে যাচ্ছে তোমার +3 করে বাড়ছে, কিন্তু ফার্স্ট অপশনে +2 বেড়েছে, অতএব অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট নেক্সটে চলে এসছে তোমার ও কিউ টি এক্স, ফার্স্ট অপশনে বলেছে সেকেন্ড অপশনে বলেছে ইজি জে এন, থার্ড অপশনে আই কে এন কিউ, ফোর্থ অপশনে এসি এফ জে,